একটা শব্দের সৃষ্টি হয়েছে। তারপরে কি হয়েছে, আ থেকে আমি যখন বললাম তখন একটা কি হয়েছে, শব্দ তৈরি হয়েছে। শব্দটা কি, অর্থবোধক। আমিটা কি, আমি, আমি মানে হলো আমার একটা হলো কি অর্থ আছে। আমি যখন বলবো আমি, তখন কাকে বোঝাবে, আমাকে বোঝাবে, এর একটা নির্দিষ্ট অর্থ আছে। কিন্তু যখন আ করব, এর কোনো নির্দিষ্ট অর্থ নাই, তখন ওটা হবে ধ্বনি বা শব্দ। আর দেখো তারপরে আসো বাক্য। যখন এই কয়েকটি অর্থবোধক শব্দ নিয়ে একটা, এই যে কয়েকটি, এগুলো অর্থ, ভাতেরও একটা অর্থ আছে, খাইয়েরও একটা অর্থ আছে, আমিও একটা অর্থ আছে। তাহলে কয়েকটি যখন অর্থবোধক শব্দ এক জায়গায় করব, তখন কি হবে ভাইয়া, তখন এই যে বাক্য হবে। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে এখন বুঝালাম কি, এই মৌলিক 4টি বিষয় তোমাদেরকে বুঝালাম। ব্যাকরণের আসলে মৌলিক 4টা আলোচ্য বিষয় তোমাদেরকে বুঝালাম। এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ভাইয়ারা। দেখো এখন আমরা গুরুত্বপূর্ণ, এগুলারে পণ্ডিতগণ কি করছে, 4টা নাম দিছে। একটা হলো ধ্বনি থেকে কি হইছে, ধ্বনিটাকে কি বলছে পণ্ডিতগণ, ধ্বনি তত্ত্ব। দেখো ধ্বনি তত্ত্ব। তারপরে কি হয়েছে, শব্দ তত্ত্ব, শব্দ তত্ত্ব। তারপরে কি হচ্ছে, অর্থ তত্ত্ব। পণ্ডিতগণ মূলত কি করছে, যে 4টা তত্ত্বের নাম দিছে, যে 4টা তত্ত্ব নিয়ে ব্যাকরণ গবেষণা করে, তার মধ্যে এই যে এগুলা এখান থেকে সৃষ্টি। বাক্য থেকে বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্ব। দেখো বিষয়টা কি ক্লিয়ার, কিভাবে সৃষ্টিটা হলো দেখছো তোমরা, ক্লিয়ার এখন? তাহলে ব্যাকরণের মৌলিক যে 4টা উপাদান, এই 4টা উপাদান থেকে কি হয়েছে, ব্যাকরণের 4টা আলোচ্য বিষয়ের সৃষ্টি হয়েছে। তাহলে 4টা ব্যাকরণের আলোচ্য বিষয় এখান থেকে সৃষ্টি হয়েছে। আচ্ছা এখন এই যে আমরা জানবো যে আসলে কোন তত্ত্বের ভিতরে কোনটা আলোচনা করা হয়। এই যে ধ্বনি তত্ত্বের মধ্যে ব্যাকরণের কোন বিষয়গুলো আলোচনা করা হয়, তারপরে শব্দ তত্ত্বের মধ্যে ব্যাকরণের কোন বিষয়গুলো আলোচনা করা হয়, অর্থ তত্ত্বের মধ্যে ব্যাকরণের কোন বিষয় আলোচনা করা হয়, বাক্য তত্ত্বের মধ্যে ব্যাকরণের কোন বিষয়গুলো আলোচনা করা হয়, এটাকে কি বলা হয়, শব্দতত্ত্ব, বা এটা হলো রূপতত্ত্ব। ভাইয়া এটা আবার রূপতত্ত্ব যখন দিবে তখন আবার সবাই ঘাবড়ায় যায় না। এটা হলো শব্দতত্ত্ব, বা এটাকে পণ্ডিতগণ নাম দিছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আচ্ছা এখন দেখো, তাহলে তোমাদের যদি কোশ্চেন হয় যে ব্যাকরণের 4টা মৌলিক বিষয় কি, ব্যাকরণের 4টা মৌলিক উপাদান কি, এই ধ্বনি, শব্দ, অর্থ আর বাক্য। এখান থেকে সৃষ্টি হয়েছে তোমার ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এবং অর্থতত্ত্ব বা বাক্যতত্ত্ব। এখন আসো, এখন আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা এখানে তোমাদের আলোচনা করব, সেটা হলো এই ধ্বনিতত্ত্বের ভিতরে পণ্ডিতরা কোন বিষয়গুলো আলোচনা করছে, রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে পণ্ডিতগণ কোন বিষয় আলোচনা করছে, এবং অর্থতত্ত্বের মধ্যে পণ্ডিতগণ কোন বিষয় আলোচনা করছে, এই বিষয়গুলো আমরা জানবো। এখন তোমরা একটু মনোযোগ দাও। দেখো ধ্বনিতত্ত্বের মধ্যে মূলত কি, ধ্বনি তো বোঝোই, ধ্বনি তো বোঝোই, মুখে তোমাদের যে বিষয়টা বুঝাইলাম, ধ্বনিটা আসলে কি একটু আগে তোমাদেরকে বুঝাইছি। এখন ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয়গুলো হলো কি, তোমরা একটু মনোযোগ দাও। ধ্বনিতত্ত্বের মধ্যে আলোচ্য বিষয় হলো ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান, উচ্চারণের কি, উচ্চারণের স্থান। দেখো তাহলে ধ্বনি তত্ত্বের মধ্যে কি হয়েছে, ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান এবং ধ্বনির সংযোগ, ধ্বনির সংযোগ, ধ্বনির সংযোগ, তারপরে সন্ধি, তারপরে হচ্ছে নত্যবিধান। দেখো তাহলে তোমরা ভালো করে খেয়াল করো, ব্যাকরণে ধ্বনিতত্ত্বের মধ্যে পণ্ডিতগণ কোন বিষয়গুলোর জায়গা দিছে, ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান, ধ্বনির সংযোগ, সন্ধি এবং নত্যবিধান ইত্যাদি বিষয়গুলোকে কি করছে, পণ্ডিতগণ কি করছে। তারপরে তোমার আরো একটা টপিক আছে, সেটা হলো ধ্বনির পরিবর্তন।
এটাও গুরুত্বপূর্ণ, আমরা এগুলো সব শিখবো ভাইয়া, কোনো টেনশন নাই। ধ্বনির পরিবর্তন, এগুলো সব আমরা শিখবো। দেখো মনোযোগ দাও, তাহলে ধ্বনি তত্ত্বের মধ্যে কোন ব্যাকরণের কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়? ধ্বনির প্রতীক, ধ্বনির উচ্চারণের স্থান, ধ্বনির সংযোগ, এই যে সন্ধি, সন্ধি তো আমরা সবাই জানি, যেমন সংবাদ, সংবাদের সন্ধি বিচ্ছেদ। সবাই কমেন্ট করো ব্রো, সবাই দ্রুত কমেন্ট করো। আপুরা কই, দ্রুত কমেন্ট করো। সংবাদের সন্ধি বিচ্ছেদ কি? ক্লাস শেষে আমি সবারে কমেন্টগুলো দেখবো। তারপরে নত্ব বিধান, আর হলো ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন তোমরা জানো না? হ্যাঁ, ধ্বনির পরিবর্তন আমরা শিখবো, যদি নাও জানো কোনো প্যারা নাই, আমরা শিখবো। আচ্ছা যাই হোক, তাহলে তোমরা কি ক্লিয়ার? ধ্বনির প্রতীক তো বোঝোই, চিহ্ন, ওই যে প্রতীকগুলা, বিরাম চিহ্ন, এ ধরনের চিহ্নগুলা ধ্বনির উচ্চারণের স্থান, কোথায় থেকে কোন ধ্বনি, অ, আ, ই, এই ধরনের ধ্বনিগুলা, অল্প প্রাণ, মহাপ্রাণ, এগুলো কোথায় থেকে উচ্চারিত হচ্ছে? শ্বাস কণ্ঠনালী থেকে উচ্চারিত হচ্ছে নাকি তোমার হলো জিহ্বার অগ্রভাগ থেকে উচ্চারিত হচ্ছে? কোন শব্দ কোথায় থেকে উচ্চারিত হচ্ছে? ধ্বনির সংযোগ স্থল, তারপরে সন্ধি, নত্যবিধান আর ধ্বনির পরিবর্তন, এগুলো মূলত কি হয়? পণ্ডিতরা ধ্বনি তত্ত্বের মধ্যে এই বিষয়গুলোর কি করছে? জায়গা দিছে। এখন তোমরা আসো পরবর্তী টপিক, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। ভাইয়ারা মনোযোগ দাও, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটাতে হলো ক্রিয়ামূল, ক্রিয়ামূল, তারপরে ক্রিয়ার কাল, ক্রিয়ার কাল এবং শব্দের গঠন। দেখো শব্দ রিলেটেড যা কিছু আছে, শব্দের গঠন, এই বিষয়গুলো এখানে কি করা হয়? আলোচনা করা হয়। তারপরে তোমরা এখানে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলোর সাথে তোমরা সবাই পরিচিত, যেমন যেমন তোমাদের আছে হলো বচন, ওই যে এক বচন, বহু বচন, কারক, তোমরা এগুলো তো সবাই কি, সবাই এই বিষয়গুলোর সাথে পরিচিত, লিঙ্গ। দেখো তাহলে শব্দ বা রূপতত্ত্বের মধ্যে কোন বিষয়গুলো আলোচনা করা হয় তোমাদেরকে আমি কি, তোমাদের কিন্তু ভাইয়া, তোমাদের কিন্তু বোর্ড বইয়ে কিন্তু এইভাবে দেওয়া নাই। দেখো তোমাদের বোর্ড বইয়ে কিন্তু এইভাবে দেওয়া নাই, শুধুমাত্র আমাদের সাথে থাকলে, আমাদের সাথে বা আমাদের জ্ঞান তরঙ্গের সাথে থাকলে যে কোনো বিষয়, যে কোনো সাবজেক্ট তোমরা এই যে এইভাবে বুঝতে পারবা। ভাইয়া তোমরা কিন্তু শুধু ধ্বনিতত্ত্ব জানতা, শব্দতত্ত্ব জানতা, অর্থতত্ত্ব বা বাক্যতত্ত্ব জানতা, কিন্তু এর ভিতরে কি কি আলোচনা করা হয় এগুলো কিন্তু সুস্পষ্টভাবে তোমাদের টেক্সট বইয়ে এইভাবে আলোচনা করা নাই, কিন্তু আমরাই মাত্র অ্যাডভান্স জিনিসগুলো তোমাদেরকে দিচ্ছি। সো তোমরা দ্রুত এনরোল করবা, কিন্তু আমাদের কোর্স কিন্তু চলতেছে, ভর্তি চলতেছে, সবাই এনরোল করবা। দেখো তাহলে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এই যে শব্দতত্ত্বের আরেক নাম কিন্তু কি? রূপতত্ত্ব। আবার যদি তোমাদের হলো রূপতত্ত্ব বলে যে রূপতত্ত্বে কি কি আলোচ্য বিষয় আছে তোমরা বলো, তখন আবার ঘাবড়াইয়া যায় না, তখন বলবা যে স্যার আমাদের শিখায় নাই, এটা কিন্তু হবে না। আচ্ছা তারপরে দেখো তোমরা কি করবা? অর্থতত্ত্ব। ভাইয়া যত অর্থ মানে বিপরীতার্থক বা সব শব্দের শেষে যত অর্থ থাকবে সেইগুলাই তোমরা কি করবা? এই যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় হিসেবে তোমরা কি জানবা। যত অর্থ থাকবে, যেমন বিপরীতার্থ, লাস্টে কি আছে? অর্থ আছে, বিপরীতার্থ, এই ধরনের যত শব্দ আসবে সবগুলো কি অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। দেখো বিপরীতার্থ, বিপরীতার্থ, তারপরে বাক্যের বিচার। আচ্ছা বিপরীতার্থ, তারপরে তোমাদের আছে হলো কি বাক্যের অর্থ বিচার, বাক্যের অর্থ বিচার, বুঝলা? বাক্যের অর্থ বিচার, যত বিপরীতার্থক বিষয় আছে সবগুলাই কি তোমার হবে? অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আসো তোমরা কি বাক্যতত্ত্বের আসো। বাক্যতত্ত্বের মূলত কি? বাক্যতত্ত্বটা হলো কি? বাক্যের যত সংকোচন আছে, যত বিয়োজন আছে, শব্দের স্থান, ক্রম, পদ, রূপ, এই যে তোমরা কি কি আলোচনা করবা?
সংকোচন, বিয়োজন, সংকোচন বিয়োজন, তারপরে হচ্ছে তোমরা জানতে পারবা হলো সংকোচন বিয়োজন, আর হচ্ছে কি জানতে পারবা, আর জানতে পারবা হচ্ছে শব্দের রূপ, আসলে শব্দের বাক্যটা যে গঠন হয় এই শব্দটা আসলে কোন রূপের শব্দ ইত্যাদি সম্পর্কে, পদের রূপ, শব্দের রূপ, পদের রূপ, দেখো ইত্যাদি। আচ্ছা দেখো তোমাদের শর্টকাট এই যে সম্পূর্ণ আলোচ্য বিষয়, এই যে ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো আছে, এই যে চারটা ভাগে ভাগ করলো পণ্ডিতরা, আর যে বিষয়গুলোর স্থান দিল যে তত্ত্বের মধ্যে যে বিষয়গুলো, এগুলো কি একটা করেই কি ভাই, একটা করে তত্ত্ব। এই তত্ত্বের ভিতরে কোন কোন বিষয়ের তত্ত্ব দেওয়া হয়েছে, এই যে ধ্বনি তত্ত্বের ভিতরে কোন কোন বিষয়ের তত্ত্ব দেওয়া হয়েছে সবগুলাই আমরা আলোচনা করব আর সবগুলাই আমরা জানতে পারবো। তাহলে এখন দেখো আরেকবার তোমরা মনোযোগ সহকারে এটা দেখো এবং স্ক্রিনশট নাও। ভাইয়া দেখো ব্যাকরণের আলোচ্য বিষয়টা আসলে কি, ব্যাকরণের আলোচ্য বিষয় হলো ব্যাকরণের যত বিষয় আছে, ব্যাকরণের কি যত বিষয় আছে সব বিষয়গুলোকে পণ্ডিতগণ মূলত চারটা ভাগে ভাগ করছে। কয়টা ভাগে? চারটা ভাগে ভাগ করছে। চারটা ভাগে ভাগ করার পরে পণ্ডিতগণ চারটা ভাগে ভাগ করার পরে ব্যাকরণের যে বিষয়গুলো আছে যেমন উচ্চারণের স্থান, ধ্বনির সংযোগ, সন্ধি, নত্যবিধান আর হলো ধ্বনির পরিবর্তন, এই যে বিষয়গুলো আছে এক একটা বিষয়কে ব্যাকরণগণ ওই ধ্বনি তত্ত্বের ভিতরে যেটার সাথে যেটা রিলেটেড ওই হিসাবে ওই তত্ত্বের ভিতরে কি করছে জায়গা দিছে, যাতে আমরা সহজভাবে আলোচনা করতে পারি। বাস এটাকে বলতে পারো তোমরা শ্রেণীবিন্যাস, মানে পণ্ডিতগণ শ্রেণীবিন্যাস করছে যাতে আমরা সকল বিষয় সহজভাবে আলোচনা করতে পারি। তাহলে আমরা এখন কি কি শিখলাম ভাইয়া? আমরা শিখলাম হলো ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি, ব্যাকরণের আলোচ্য বিষয় হলো চারটি। আবার তোমাদের যদি কোশ্চেন হয় ব্যাকরণের মৌলিক উপাদান কয়টি, সেটাও সেম কোশ্চেন চারটি। একটা হলো ধ্বনি, শব্দ, অর্থ আর হচ্ছে